রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো ডাল স্বরূপ, যতক্ষণ সেই ডালকে সে ফেরে না ফেলে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা যে ডাল, এই ডাল কিভাবে ফেরে যায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা বললে এবং গীবত করলে। এই হাদিসে বোঝানো হয়েছে যে ডাল দ্বারা যেমন আত্মরক্ষা করা যায়, নিজের জীবন বাঁচানো যায়, রোজা দ্বারাও ততরূপ আত্মরক্ষা করা যায়, অর্থাৎ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। তবে রোজা অবস্থায় মিথ্যা বললে এবং গীবত করলে রোজা যে ঢাল, সেই ঢাল যেন ভেঙে যায়, সেই রোজা দ্বারা আর আত্মরক্ষা করা যায় না। বোঝা গেল রোজার অনেক মর্তবা। এই রোজা জাহান্নাম থেকে পর্যন্ত মানুষকে বাঁচাতে পারে, তবে শর্ত হলো রোজাকে রক্ষা করতে হবে। রোজা অবস্থায় মিথ্যা এবং গীবত পরিহার করতে হবে। রোজা আমাকে রক্ষা করবে আর রোজাকে আমার রক্ষা করতে হবে। রোজা আমাকে রক্ষা করবে জাহান্নাম থেকে, আর আমি রোজাকে রক্ষা করব মিথ্যা এবং গীবত থেকে। রমজান মাসে এভাবে রোজার মাধ্যমে মিথ্যা ও গীবত থেকে এবং অন্যান্য আরও অনেক পাপ থেকে বিরত থাকা হয়। এভাবে রমজানে গুনাহমুক্ত জীবনযাপন করার একটা অভ্যাস, একটা প্রশিক্ষণ গড়ে ওঠে। সহিভাবে রোজা করতে হলে মুখের দ্বারা যেসব গুনাহ হয়, যেমন গীবত, মিথ্যা, এ থেকে বাঁচতে হয়। এমনিভাবে চোখের দ্বারা যত গুনাহ হয়, কানের দ্বারা যত গুনাহ হয়, অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ হয়, সব গুনাহ থেকে বেঁচে থাকতে হয়। গুনাহ থেকে বেঁচে থাকার, গুনাহ মুক্ত জীবনযাপন করার একটা প্রশিক্ষণ এই রমজানে হয়। এটাই হলো রমজান মাসের তাৎপর্য, এটাই হলো রোজার উদ্দেশ্য। এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকাকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, যাতে সে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহর দিকে নিতে না পারে। এভাবে একটা মাস যদি আমরা বিশেষ গুনাহ থেকে বেঁচে থাকি, একটা মাস যদি আমরা খুব সতর্কতার সাথে, নফসের সাথে মুজাহাদা করে বড় গুনাহ থেকে বিরত থাকি, তাহলে এই এক মাসেই গুনাহ থেকে বিরত থাকার একটা অভ্যাস আমাদের গড়ে উঠবে। তাহলে রমজান হয়ে উঠবে আমাদের জন্য এক নতুন জীবনের সূচনা। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন।